দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলে বসে আমরা এখানে বাংলাদেশি জাহাজগুলো দেখছিলাম। আর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হাতে ধরিয়ে দিল ফল। ফল খাচ্ছিলাম আর এদিকের প্রাকৃতিক সৌন্দর্যগুলো সব কিছু উপভোগ করছিলাম। এখন কিন্তু আমরা নেমে যাব কিছুক্ষণের মধ্যেই, কেননা আমাদের গন্তব্যস্থল মানে আমরা যেখানে লজ নিয়েছি, ট্রাভেল এজেন্সি যেখানে লজ ঠিক করে দিয়েছে, সেখানে কিন্তু এখন আমরা সবাই এই দেখো নেমে গেলাম। আর বিকেলের পরন্ত রোদ এত সুন্দর লাগছিল যে বলার মতন না। আর ভীষণ টায়ার্ডও ছিলাম, কেননা কাল থেকে আমরা ট্রেন জার্নি করেছি, তারপরে এতক্ষণ ট্রলারে বসেছিলাম। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের লজে এসে পৌঁছে গেলাম। লজটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, এসি রুম নিয়েছিলাম। আমাদের মোটমাট সুন্দরবনের যাত্রার যদি কত টাকা লেগেছে, যদি তোমরা কেউ জানতে চাও তাহলে কিন্তু সেটা জানাতে পারি আমি। তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো, আমি সব কিছু ডিটেলসে দিয়ে দেব। আর কিন্তু আমরা এসেছি বাবা লোকনাথ ট্যুরিস্ট তাদের সঙ্গে। আর এই দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে কিন্তু চলে আসলাম ঝুমুর নাচ দেখার জন্য। এখানে খুব সুন্দরভাবে ঝুমুর নাচ হচ্ছিল, সঙ্গে চিকেন পকোড়া কফিও ছিল, যেটা খাচ্ছিলাম আর এগুলো উপভোগ করছিলাম। আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু এখানে নাচানাচি করেছি আর খুব আনন্দ লেগেছে। আর আমরা যেই ট্রাভেল এজেন্সির সঙ্গে গেছি তাদের আতিথেয়তাও কিন্তু খুব সুন্দর ছিল। তো চলো নাচগুলো দেখে নিই। তো দেখলে তো, এই দুদিন যে আমরা ছিলাম এখানে এতটা মজা করেছি যে খুব ভালো লেগেছিল। আরও আছে, দেখতে থাকো। নাচ টাচ হয়ে যাওয়ার পর আমরা রুমে এসে এই দেখো 3 বান্ধবী মিলে বসে পড়েছে। তারপর কিন্তু আমরা ডিনার করার জন্য আমাদের হোটেলের পাশেই এক জায়গায় আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে যাচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা রাত্রেবেলা কী দিয়ে ডিনার সারলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের একটি ব্লগে।